প্রেমে পড়ে গেলাম, সত্যি বলছি। তবে এবারে শুভর নয়, এবারে লোটে মাছের। লোটে মাছটা দেখি আমার প্রথমে একটু গা ঘিনঘিন করছিল যে দূর আমি খাবো না, কিন্তু রিম্পা আমাকে বললো যে একদিন খেয়ে দেখো, ভালো লাগবে। রান্নাটা ওরই করার কথা ছিল, কিন্তু এমার্জেন্সি কারণে বেরিয়ে যাওয়ায় আমাকেই করতে হলো। ভাবছিলাম রান্নাটা করতে করতে যে আমি খাবো না, খেলে ওরা খাবে, কিন্তু সত্যি রান্নাটা করতে করতে জাস্ট একটু চেখে দেখলাম, মানে আমার তো অসাধারণ লাগলো। তারপরে যখন ভাতের সঙ্গে মেখে খেলাম তখন তো বাদই দাও, সত্যি করেই দারুণ লাগলো। আর তার সাথে একটু ইলিশ মাছ করেছিলাম, যেহেতু রবিবার ছিল, আর রবিবার দিনকে একটু ভালো মন্দ না হলে কি আর ভালো লাগে। মাংসটা সেদিনকে আর করিনি, সেদিনকে এই দুটো মাছ দিয়েই কাজ চালিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই আমরা গরম ভাতে সামনে কয়েকটা ভাজাভুজি দিয়ে খেয়ে তারপরে এই লোটে মাছের ঝুড়োটা ভাতের সঙ্গে মেখে খেলাম। দেখে বুঝতে পারছো কতটা দেখতে ভালো হয়েছে। যতটা দেখতে ভালো হয়েছে তার থেকে অনেক গুণে বেশি খেতে ভালো হয়েছে। তো প্রথমে শুধু লোটে মাছের ঝুড়ো দিয়ে ভাতটা খাচ্ছিলাম, তারপর মনে হলো একটু তেল লঙ্কা আলু ভাতে টাড়িয়ে একটু লোটে মাছের ঝুড়ো নিয়ে খেলে কেমন লাগে। দারুণ লাগলো। তারপরেই আমার সব থেকে প্রিয় জিনিস সেটা হলো ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝাল একসাথে মেখে, সর্ষে বাটা দিয়ে ঝাল একসাথে মেখে খাওয়া। কি জানো তো, মাছের যত বড় যত ভালো যতগুলোই পিস থাকুক না কেন, আমার তো লেজা চাই, কারণ আমি লেজা খেতে খুব ভালোবাসি। যে কারণে বাড়িতে যতই মাছ আনুক না কেন, যেই আনুক না কেন, লেজার পিস একটু বড় করে কাটে, নাহলে লেজাটা সবসময় আমার জন্যই থাকে, কারণ লেজা প্রিয় হচ্ছে আমি। যাই হোক, তো একদম শেষে এই শুভর আনা 2-in-1 আইসক্রিমটা কেটে সবাইকে সার্ভ করলাম, সাথে আমিও খেলাম। উফ, রবিবারটা জাস্ট জমে গেল।